মা হারিয়েছি জেলে থেকে, চোখের পানিতে বুক ভিজিয়ে দিয়েছি। শেখ হাসিনার কাছে কোনোদিনও সেই আমরা সেই দয়া পাই না। আমার বন্ধু ইলিয়াস আলী জগৎ তার ছোট্ট বাচ্চা নিয়ে ভবনে যায়, তখন ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে হাসিনাকে বলেছে, মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও। সেজন্য শেখ হাসিনার মন বলে নাই। প্রিয় বন্ধুগণ, মির্জা আব্বাসকে যখন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি রিজভীকে যখন, আমানুল্লাহ আমানকে যখন এই মেহেদীরা অফিসে ভেঙে গ্রেপ্তার করে নিয়ে যায়, তখন আমার ছেলেরা মেয়েরা সকল নেতৃবৃন্দের পরিবার যখন শেখ হাসিনার কাছে বিনয়ের সহিত আবেদন করেছিল, প্রিয় প্রধানমন্ত্রী আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে, আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যে নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন তারা অসুস্থ, কেউ কিডনি আক্রান্ত, কেউ হার্ট আক্রান্ত, কেউ অর্ধবয়সী, কেউ পূর্ণবয়সী, আজকে তাদের মুক্তি দেন। সেদিন মেহেদীকে আইনের আওতা আনার জন্য আবেদন করার পরও আজকে কেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস আইনজীবী, কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনী, কেন মেহেদী হারুনরা গ্রেপ্তারের আওতায় আসলো না? দয়া করে আপনাদের কথা, আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় অনেস্ট ব্যক্তি, যাকে আমি চিৎকার দিয়ে বলবো জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি, কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? তারা আপনাকে আটকাচ্ছে, এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম কাছে প্রকাশ করুন। আমরা আন্দোলনে ভয় পাই না, আমরা আয়নাঘরকে ভয় পাই নাই, আমরা মেহেদী হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনের মিছিল করেছি, আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবুও ঘরের কোণে পালিয়ে যাই নাই, রাজপথে ছিলাম। এখনো আপনাকে কথা দিই, উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মহোদয়, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার উপরে আল্লাহ, নিচে 18 কোটি জনগণ আপনার সাথে আছে। তাই আজকে আমি দাবি জানাবো, এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন, এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, এরা কেন মির্জা ফখরুল আব্বাস গর্ষণকে, রিজভীকে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন, কার নির্দেশে, কার অনুরোধে, কার আহ্বানে আমার এই শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন।